ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের এএনএম জিএনএম কোশ্চেন পেপার 2023-এর কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। 2023-এ যেগুলো পরীক্ষায় এসেছে সেখান থেকে জিকে পার্টটা আজ আমি তোমাদের সলভ করাবো। কারণ 2023-এ যে কোশ্চেন সেট ছিল সেখান থেকে 2024-এর পুরোপুরি সব কোশ্চেন তো দেবে না, কিন্তু একটা দুটো কোশ্চেন আবার রিপিট করে ওর WBJEE। তাই আমি তোমাদের সেই জিকে 10টা যে কোশ্চেন থাকে সেই 10টা কোশ্চেন আমি সলভ করে দেব। দেখো প্রথমে কি কোশ্চেন এসেছিল 2023-এ। নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? 1 নম্বর কোশ্চেন। এখানে অপশান দিয়েছিল ডেঙ্গি, স্কারভি, নিউমোনিয়া, অ্যাজমা। তাহলে কোন অ্যান্সারটা হবে? সবসময় মনে রাখবে পতঙ্গের কামড়ের ফলে হয় ডেঙ্গি রোগ হয় পতঙ্গের কামড়ের ফলে। নেক্সট কোশ্চেন কি এসেছিল, নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ুদূষক? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন। এগুলো কিন্তু সবই বায়ুদূষক, কিন্তু সবথেকে বেশি তীব্র সর্বোত্তম বায়ুদূষক হলো কার্বন মনোঅক্সাইড। নেক্সট প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কি? সৌরজগতের উষ্ণতম গ্রহ কি? বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি। কোনটা সবথেকে বেশি গরম? কোন গ্রহ সবথেকে বেশি উষ্ণ? এর অ্যান্সার হবে শুক্র। তারপরে কোশ্চেন কি ছিল, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কেন? সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কেন? অপশান ছিল তা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইনফ্রারেড আলো শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস করে, অতিবেগুনি রশ্মি শরীরের তেলকে ভিটামিন ডিতে পরিণত করে। 4 নম্বর অপশান ছিল ত্বকের রঞ্জক কোণ উত্তেজিত করে, ত্বকের রঞ্জক কোণ উত্তেজিত করে ও ত্বককে পাকা পড়ে। আচ্ছা, এই সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কেন? এটা সবসময় মনে রাখতে হবে যে এটা হবে অতিবেগুনি রশ্মি শরীরের তেলকে ভিটামিন ডিতে তৈরি করে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এটা কিন্তু আগেরবার অনেকেই ভুল করেছে। আগেরবার সবাই বেশিরভাগ অ্যান্সার করেছিল ইনফ্রারেড আলো শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস করে, কিন্তু এটা সঠিক অ্যান্সার না। সঠিক অ্যান্সার হলো এটা, অতিবেগুনি রশ্মি শরীরের তেলকে ভিটামিন ডিতে তৈরি করে। নেক্সট প্রশ্ন, অগ্নিমন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? এখানে স্পেলিং হয়ে গেছে, এটা হবে ধ। অগ্নিমন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? অপশান ছিল বৌদ্ধ ধর্ম, সিন্টো ধর্ম, খ্রিস্ট ধর্ম, জরাথুস্ট্রবাদ বা পারসী ধর্ম। এটা অগ্নি মন্দির সবসময় পার্সি ধর্মতেই হয়। পার্সিদের উপাসনা গৃহকে বলা হয় অগ্নিমন্দির। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায়? এটা একদম কমন প্রশ্ন, দিল্লি, লন্ডন, নিউ ইয়র্ক, মস্কো। রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় সবসময় নিউ ইয়র্কই হবে। এটা একদমই কমন কোশ্চেন, এটা আগেরবার প্রত্যেকেই 1 মার্কস পেয়েছে, এটার জন্য সবাই পেরেছে। নেক্সট কোশ্চেন, সাবমেরিনের নাবিকেরা জলের ওপর বস্তু দেখতে পাওয়া যায় কিসের সাহায্যে? মানে সাবমেরিনের যে নাবিকরা থাকে তারা জলের ওপর বস্তু দেখতে পায় কিসের সাহায্যে? টেথোস্কোপ, এটা তো না, একদমই হবে না, এটা অপশান ভুল। তারপরে পেরিস্কোপ, ক্যালেইডোস্কোপ, টেলিস্কোপও হবে না, ক্যালেডাইস্কোপও হবে না, এটা অ্যান্সার হবে পেরিস্কোপ। মনে রাখবে সবাই যে সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় পেরিস্কোপের সাহায্যে। নেক্সট প্রশ্ন, কোন বাদ্যযন্ত্র আমজাদ আলী খান বাজান? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অনেক পরীক্ষায় এসে থাকে, শুধুমাত্র যে এএনএম জিএনএম তা না, সমস্ত চাকরির পরীক্ষাতে এসে থাকতে পারে, কারণ এটা খুবই কমন কোশ্চেন। বীণা, তবলা, সরোদ, সেতার। এটা সবসময় মনে রাখবে যে আমজাদ আলী খান সরোদ বাজানোর জন্য বিখ্যাত ছিল। এটার অ্যান্সার হবে সরোদ। তারপর নেক্সট কোশ্চেন, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে ডাকা হতো? লেডি উইথ দ্য ল্যাম্প কাকে ডাকা হতো? এটা হচ্ছে অ্যান্সার, কোশ্চেনের অপশানগুলো ছিল সিস্টার নিবেদিতা, কুইন এলিজাবেথ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, প্রিন্সেস ডায়ানা। এখানে লেডি উইথ দ্য ল্যাম্প, এখানে একটু প্রিন্টে মিস্টেক হয়ে গেছে, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে ডাকা হতো? এটার অ্যান্সার হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এটা কিন্তু অনেকে সিস্টার নিবেদিতা করে এসেছিলো আগেরবার, কিন্তু না, সিস্টার নিবেদিতা হবে না, এটার অ্যান্সার হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নেক্সট প্রশ্ন,
গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? চীন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর। এটার অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। মনে রাখবো সবাই, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত। এই ছিল আজকে আমাদের কোশ্চেন। 2023-এর জিকের যে 10টা কোশ্চেন এসেছিলো সেগুলো আমরা আজকে আলোচনা করলাম। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।